गुड मर्निंग सुप्रभात वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे सानडे और तोमरा आगेर ब्लग देखले जानतेई पारबे जे आज के आमादेर बाड़ीते मातृ सम्मेलन होबे सन्ध्येबेला नय बिकाल बेलातेई। तो अनेकेई आसबे, যারা যারা আসবে সবাইকে বিকালবেলা দেখাবো। তো আমাদের বাড়িতেই প্রথম অনুকূল ঠাকুরের উদ্দেশ্যে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মায়ের বহুদিনের ইচ্ছা ছিল, হবে হবে করে সময় বের করা যায়নি, তো আজকে হচ্ছে। আর সকাল থেকে এই জন্য উঠে সব ঘরফর গোছাচ্ছি, অনেকে আসবে তো। আর এমনিতে কি হয়, রেগুলার অফিস বেরোই সবটা ঘেটে থাকে, তো সকাল থেকে উঠেই সব জামা কাপড় গোছাতে শুরু করে দিয়েছি, ঝাড়পোছ শুরু করে দিয়েছি। তো ওগুলো আর ক্যামেরায় দেখাইনি, ক্যামেরা চালু করে এসব করতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয়, তাই জন্য ওগুলো সব করা হয়ে গেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর সেগুলো করতে করতেই বাপি আজকে নিয়ে চলে এসছে জল খাবার বাইরে থেকে, কচুরি আর তরকারি। তো সেগুলো গরম গরম রয়েছে, তো চলো ঝটপট আগে সেগুলো খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে উঠে কি কি করে। এই যে কচুরি আর তরকারি, এইগুলো দেখো পুরো ফুচকা স্টাইলে করা। আর কি আছে, আবার জিলিপিও আছে, এই দেখো, এই যে ঠোয়ার মধ্যে জিলিপি। বাপিরটা খায় গেছে, বাপি খেয়ে চলে গেছে। আর এই যে মা খাচ্ছে, মা আজ খুব খুশি। মায়ের সব বাড়ির লোকেরা আসবে, মাতৃ সম্মেলন হবে, তাই তো? ঠাকুরের নাম হলে কত ভালো লাগে। হ্যাঁ, তো চলো খেয়ে নি। আমি এতক্ষণ সব কাজকর্ম করে এলাম, আর দেখি দিদি আর দিদির মেয়ে এসছে, কারণ মা আর দিদি মিলে দিদির মেয়েকে ডাক্তারখানায় নিয়ে গেছিল। ওর জ্বর হয়েছে কাল থেকে, চোখ মুখ পুরো দেখো থমথমে। বিকালে আসবি তো? আজ তো বিকালে আসবে, এই যে মাও গেছিল ওদের সাথে। তো ওর একটু শরীরটা খারাপ, মানে কদিন ধরে এরকম হচ্ছে, বুঝতে পারিনি যে ভেতর ভেতর জ্বর আছে। তো আজকে একবার ডাক্তার দেখিয়ে নিল, ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে হোপফুলি। তো তোমাদেরকে দেখাই যে কি কি ব্যবস্থা হয়েছে, চলো। এখানে বাপি দেখো ধূপ, বাতাসা, তারপরে মালা, আর এখানে অনেক কিছুই আছে যেগুলো তোমাদেরকে একটার পর একটা পরে দেখাবো। এখানে সব খাবার আছে, সব মারা যে আসবে তাদেরকে তো কিছু প্রসাদ দিতে হবে তার জন্য। আর এই টেবিলটার মধ্যেই ঠাকুরকে বসানো হওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কি হবে। তো এই ট্রেটা যেটা আমাদের থাকে ওটা খাটের তলায় ঢুকিয়ে দেবো, কারণ এমনি রাখার আমাদের জায়গার খুবই অভাব। তো এইটার মধ্যেই একটা সাদা কাপড় করে অনুকূল ঠাকুরে বসাতে হবে। এখন সকাল থেকে আমি এগুলো গুছিয়েছি, পুরো জামা কাপড়ের র্যাকটা গোছালাম, তারপরে এইদিকে সব গোছালাম। সকাল থেকে খালি আমি সব গুছিয়েই যাচ্ছি, স্নান করতেই যাচ্ছিলাম, ততক্ষণে দেখি মেজু পিসি এসেছে একবার দেখা করতে, বিকালবেলা আবার আসবে। আর তখন মেজ দিদির ছেলের সাথে ভিডিও কলে কথা বলছিল। ঘড়িতে এখন 12:30 মতন বাজে, এই স্নান করে এলাম। আর এদিকে বাপি সব গোছাচ্ছে। তোমাদেরকে ভিডিওতে একটু আগে বললাম যে ওই দিকটা রাখা হবে, টেবিলে যেরকম একটা পেতেছিলাম, একটা কি বলে ওইগুলোকে আমি ঠিক জানি না, শতরঞ্জি টাইপের পেতেছিলাম, ওখানেই বসানো হবে। কিন্তু তারপরে মেজো পিসি এসেছিলো, তোমরা তো দেখলে, তো বললো যে নাকি পূর্ব দিকে মুখ করে কি বসতে নেই,
মানে পূর্ব দিকে ঠাকুর বসবে আর মুখটা থাকবে পশ্চিম দিকে। তো ওই জন্য আর আমি যে দিকটা ঠিক করেছিলাম ওই দিকটা হয়ে যাচ্ছে তোমার পশ্চিম দিক, ওই দিকে করে পূর্ব দিকে মুখ করে নাকি ঠাকুরকে রাখতে নেই। অনেক তো নিয়মকানুন আছে, যে কোনো জায়গায় তো ঠাকুরকে বসানো যায় না, তাই জন্য আমাদের তো আর ঘরে ওইভাবে জায়গা নেই, অনেকটা উঁচুতে ঠাকুর, তোমাদেরকে আগেও ভিডিওতে দেখেছি। আর একদম নিচে রাখলে আবার সবাই দেখতে পারবে না, তাই জন্য একটা চেয়ারের মধ্যে সুন্দর করে ধুতি পেতে তার উপরে বাপি ডেকোরেশন করছে। তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখি। বাকিটা পুরো কমপ্লিট হলে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। আর অনুকূল ঠাকুরকে সাদা কাপড়েই রাখতে লাগে, তো তার জন্য সাদা সেইভাবে তো কোনো থান নেই, আর ধুতি যেটা পরা নয় তোলাই থাকে, তো সেরকমই একটা রাখা হয়েছে, তার ওপরই ঠাকুরকে রাখা হবে। আর যেহেতু আর বেশিক্ষণ নেই, সবাই চলে আসবে 4টের মধ্যে। আপি এগুলো কিনে এনেছিল সবাইকে প্রসাদ দেওয়ার জন্য, এবার সেগুলো রেডি করা হচ্ছে, আমিও বাপির সাথে সাথে একটু হেল্প করেছি। আমার বাপি কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত নয়, কিন্তু তারপরেও এত সুন্দর করে ঠাকুরের কাজকর্ম করে না, কেউ দেখে বলবেই না। একাই ঘর বাইরে সবটা সামলেছে, ঠাকুরকে ডেকোরেশন করা থেকে শুরু করে সবার জন্য খাবারের আয়োজন করা, টিফিনের ব্যবস্থা করা, সব কিছু কিনে আনা, মানে একাই 100। আমরা তো জাস্ট একটু হেল্প করেছি, বাপি সবটা করেছে। এখানে দেখো আমরা প্রসাদে রেখেছিলাম একটা করে গজা আর খাস্তা কচুরি, মিষ্টিরও ব্যবস্থা ছিল, কিন্তু এর মধ্যে আর মিষ্টিটা ধরেনি, তাই জন্য আমরা এর মধ্যে দিইনি, আমরা আলাদাভাবে দেওয়ার ব্যবস্থা করেছি। সবগুলো প্যাকেট করা হয়ে গেছে, এবার এই প্যাকেটে রেখে দেবো, যখন হয়ে যাবে সব একটা একটা করে সবার হাতে দিয়ে দেবো। এখানে দানাদারও আনা হয়েছিল, ভেবেছিলাম প্যাকেটেই দেবো, কিন্তু এর সাথে আর ধরছে না, কারণ ওগুলো এত বড় বড় সাইজের, তাই পুজো হয়ে গেলে সবাইকে একটা একটা করে দিয়ে দেওয়া হবে এখান থেকে। ঘরে কোনো পুজো অর্চনা হলে দেখবে মনটাও ভালো হয়, সকাল থেকেই খুব ভাল লাগছে, মানে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে না সব ঠিকঠাক করে করি, সবাই আসবে। যেহেতু ছোট ঘর তো ওই জন্য এত বছর করা হয়নি, মা অনেক বছরই হয়েছে নিয়েছে দীক্ষা, তো আজকে ফাইনালি গিয়ে হচ্ছে। আমাকেই বলেছিল যে বাবু তুই একটু করা, তো আমি বললাম ঠিক আছে, আমি বাপি মা 3জনে মিলেই করছি। তো এখন ঘড়িতে 1:20 বাজে, একটু খেয়ে নিই, খেয়ে রেস্টও নিতে হবে, তারপরে আবার 3:30 থেকে আবার রেডিও হয়ে যেতে হবে, ওরা মনে হয় 4টে থেকে চলে আসবে। তো চলো এবার লাঞ্চটা সেরে ফেলে লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখা। এখানে আছে ভাত, বেগুন ভাজা, আলু ফুলকপি দিয়ে একটা পোস্ত, যেহেতু ডাল হয়নি তাই জন্য এটা একটু মাখো মাখো করেছিল, খেতে বেশ টেস্টি ছিল, আর টক দই। পুরো খাওয়া দাওয়ার পর একটু শাকালু খেলাম আমরা সবাই মিলে। একের পর এক সব ঢুকতে শুরু করেছে, প্রথমে মায়ের ছোটো কাকিমা এলো, তারপর ছোটো কাকিমার মেয়েও এসছে, সবাইকে দেখাচ্ছি। তা আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর দিদির মেয়ের যেহেতু সকালে একটু জ্বর হয়েছিল বলেছিলাম, তো ও আছে ঘরে একটু বসে আছে, ওকে একটু রেডি করে দিয়েছি। তো কেমন লাগছে বলো। আর আজকেও তো আর ভালো লাগা খারাপ লাগার ব্যাপারটা না, আজকে হচ্ছে পুরোটাই ঠাকুরের একটা অনুষ্ঠান, তো খুব ভালো হতে চলেছে। এখনও সবাই আসেনি, ভেবেছিলাম যে সবাই 4টের মধ্যে চলে আসবে, তো চলো দেখাই বাকিরা কে কি করছে। বাবা গোপুকে নিয়ে ঢুকছে গো, গোপুকে নিয়ে ঢুকছে, চলো বসবে, চলো সব এই সব আস্তে আস্তে জড়ো হচ্ছে। আজকে একটা লাল পাড় সাদা শাড়ি পরেছিল, ভীষণ দেখতে সুন্দর লাগছিল, তোমাদেরকে পরে মায়ের লুকটা দেখাবো। আর এটা হচ্ছে গপু, মেজো পিসি এবারে আসার সময় বাড়ির থেকে গপুকে নিয়ে এসছে, আর তাকে দেখো অনুকূল ঠাকুরের সিংহাসনেই আমার মায়ের বোন মানে আমার মাসি বসে। মুক্ত করে তোমার মহান অভিযানকে আবাদ করে তুলতে পারি। আমার শক্তি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা, আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্য। এই জন্য সোনার মানুষ, মহাপুরুষ
উদ্ধারিতে সোনার বাংলায় গ্রামে মাইপুরে, গ্রামে মাইপুরে পদ্মা তীরে জেলা পাবনায় শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয় মাতা মনমোহিনী তিলকের পতি করে গৃহ আলো, করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাখুর তার রূপ দেখে, তার রূপ দেখে ভাব দেখে রাগ করিবে যেমনে, রঞ্জনাদি সেইভাবে করিবে যতনে, স্বামী পুত্র খাবার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। ধামবিহারে তিরোভাব ঘটে। নারীর বৈশিষ্ট্য ৮টি গুণ: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রযোজন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্য কোনো কিছুকে ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। শ্রী শ্রী বড় মায়ের জীবনে ওই ৮টি গুণ প্রকট হয়ে উঠেছিল। জগতে যে করে মুখেতে বলো যে রাধে রাধে, মুখেতে বলো যে রাধে রাধে, ওই নামেতে জগতে যে করে, তোমার নামে তোমার ধ্যানে বিশ্বমুখর হলো প্রেমের গান। কমলে বিবেক হবে ডালি, মহামন্ত্র উচ্চারিলে হবে দিয়ে তালি, আবার দয়া করো, আবার দয়া করো, দয়া করো, দয়া করো তাই, দয়া করো তাই, এমন নাকি রাধা বল, রাধা বল, রাধা বল, রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ভালো মতনই মাতৃ সম্মেলন মিটলো। তারপরেই দেখো এখানে নিয়ম হচ্ছে সব মাদেরকে হাত ধুয়ে দিতে হয় আর তারপরে বাতাসা দিতে হয়। তো মা সেই কাজটাই করছে। আর ততক্ষণে আমি আর দিদি মিলে চলে গিয়েছিলাম রান্নাঘরে। মা চাটা আগে থেকে করিয়েই রেখেছিল, আমরা শুধু আরেকবার গরম করে সবাইকে এবার পরিবেশন করব। তো বাপিও চলে এসেছিলো, বাপি বিছানায় বসেছিল আর এই দেখো বসে আছে। আর এই ক্লিপটা আমার দিদির মেয়ে নিয়েছে। আমি ট্রে করে চা নিয়ে চলে এসেছি সবার জন্য। তো এই কাজগুলো করতে বেশ ভালো লাগছিল। বাড়িতে অনেক লোকজন আসলে কি ভালোই লাগে। ওই ১-২ ঘন্টা খুব ভালো লাগছিল। তারপরে হঠাৎ করে বাড়িটা যেন ফাঁকা হয়ে গিয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। আর আমরা তারপর যে টিফিনের ব্যবস্থাটা করেছি সেটা একটু পরে সবাইকে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। মাতৃ সম্মেলন হয়ে গেল, বাড়িতে যেটা অনুষ্ঠিত হয়েছে। তো দেখাই এবার কারা কারা আজকে এসেছিল। মায়ের ছোট কাকিমা এই প্রথম দেখলে, কেমন আছো বলো? ছোট দিদা, আমার তো ছোট দিদাই হয়, মানে মায়ের ছোট কাকিমা। ভালো আছো তো? ভালো আছো? হ্যাঁ, খুব সুন্দর হলো বলো। আর এটা ছোট কাকিমার মেয়ে, মানে আমার মাসি হয় সম্পর্কে। আর মেজো মাসিকে তো চেনোই, মেজো মাসি, বড় মাসি তো বিয়ে বাড়িতে দেখেইছো। আর দিদিও আছে, মাও আছে।
মা তোমার কেমন লাগলো বলো, জামাইকে বলছি মা কেমন লাগলো বলো। ভালো, মন ভরে গেল একদম। ঠাকুর যদি দিন দেয় আমি আবার করবে। বড় করে আমাদের কি বিয়ে হতে কি দেখেছি, ওই ফটো ছেড়েছিল। হ্যাঁ ভিডিও ছেড়েছিলাম না, আর পেছনে বাপিও বসে আছে, দিদির মেয়েও আছে। ছোট মামি বাদে সবাই এসেছিল, তো যাই হোক 6:30টার মধ্যে সবাই বাড়ি চলে গিয়েছিল। আর দিদিও যেহেতু বাড়ি যাবে তাই জন্য ঘড়িতে তখন 8টা বাজছিল, আর মা চলে গেছে রাতের ডিনার করতে। আর এই দেখো রাতে আজকে লুচি হবে, তো তার জন্যই সব প্রস্তুতি চলছে। দিদিরা এই জাস্ট গেল, আর সব কিছু আমি একটু মায়ের হাতে হাতে করে দিলাম, কারণ একা তো সবটা পারে না, 3জনে মিলেই সকাল থেকে করছি। তো ভালোই ভালো সবটা মিটে গেল। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর এখনই ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। একটু দোকান বেরোনোর কথা ছিল, আমার কিছু জিনিস নেওয়ার ছিল, কিন্তু আর যাওয়া হলো না। সবাই মিলে কথা বলতে বলতে লেট হয়ে গেল। দেখি কালকে অফিস থেকে ফেরার সময় নিয়ে নেবো। আর এখন এবার একটুখানি রেস্ট নেবো, একটানা হয়েছে তো, এত কোনোদিন কিছু করি না, করতে দেওয়া হয় না, তো আজকে করেছি বাস। ঠিক আছে, সবাই বাড়িতে আসবো, ওই জন্যই একটুখানি সকাল থেকে লেগে পড়েছিলাম। এবার একটু রেস্ট নেবো, দেন রাতে আবার যেরমটা দেখালাম যে লুচি হবে, তো লুচি আর আলু ফুলকপির পোস্ত আর গজা। ঘড়িতে এখন বাজে 9:30। একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, কারণ শরীরটা আর দিচ্ছে না। সন্ধ্যে থেকে তো কিছু খাইনি, খিদেও পেয়ে গেছিল, তো তোমাদেরকে জাস্ট খাবারটা দেখিয়েছি। আর এখন দাদাগিরি শুরু হয়েছে। অন্য সপ্তাহে শনি রবিবার একটু এই টাইমে দাদাগিরি দেখি, কিন্তু আজকে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বিছানায় একটু শোবো। আর আজকে এডিটিংটাও আমি আর করতে পারবো না। মোটমাট হচ্ছে মানডে কোনো ব্লগ যাচ্ছে না। এই আজকের ব্লগটা আমি টিউসডেতে দেবো। একটুখানি নিজের শরীরটার দিকেও তো খেয়াল রাখতে হবে। আর আমার একদমই ঘুম হয়নি আজকে, সকালেও দুপুরেও, তো একটু রেস্ট নেবো। হ্যাঁ, মা টাটা করে গেল। তো চলো, আশা করছি আজকের দিনের ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নেক্সট দিনের। ততক্ষণে যাও তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। কাল আবার অফিস, তাই শুয়ে পড়ি। বেশিক্ষণ আজকে ফোনও ঘাঁটবো না, কারণ চোখটাও জুড়িয়ে আসছে। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই।